ক্লাস 8 আগের দিন তোমরা রাইবোজোম সেন্ট্রোজোম সম্বন্ধে জেনেছিলে, যেটা হচ্ছে একটা পর্দাবিহীন অঙ্গাণু, তাই তো? যে এই দুটো হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু, যেটা আগের দিন তোমরা পড়েছিলে। আজকে যেটা জানবে সেটা হচ্ছে একক পর্দাযুক্ত অঙ্গাণু। একক পর্দাযুক্ত অঙ্গাণু হচ্ছে 3টে অঙ্গাণু আছে, গোলগি বডি, লাইসোজোম আর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই 3টে অঙ্গাণু হচ্ছে একক পর্দাযুক্ত অঙ্গাণু। এবার এই প্রত্যেকটা গঠন পড়তে হবে। তোমাদের বইতে দেখো আঁকাটা যেটা আছে, একটা গোলগি বডির ক্ষেত্রে গোলগি বডি সাইটোপ্লাজমে অবস্থিত, নিউক্লিয়াসের কাছে অবস্থিত অনেকগুলো চ্যাপ্টা লম্বা থলি পরস্পর সমান্তরালভাবে অবস্থান করছে, আর এর চারপাশে দুটো এই থলিগুলোর দুই প্রান্তে দেখো চারদিকে অনেকগুলো গহ্বর আছে, ছোট বড় অসংখ্য গহ্বর এই চারদিকে থাকে, তাই তো? সেরকম একটা অঙ্গাণু হচ্ছে গোলগি বডি। এইবার এই গোলগি বডির ক্ষেত্রে গোলগি বডির কাজ হচ্ছে ক্ষরণ কাজ, অর্থাৎ ক্ষরণ করে কোনো বিভিন্ন রকম রস, বিভিন্ন ধরনের হরমোন, এইগুলো এই সমস্ত পদার্থগুলো এই গোলগি বডি থেকে খরিত হয়। এটাই হচ্ছে গোলগি বডির কাজ। এবার এই গোলগি বডি সমস্ত নিউক্লিয়াসের নিকটে বললাম, নিউক্লিয়াসের কাছে সাইটোপ্লাজমের সমস্ত উদ্ভিদ কোষে থাকতে পারে, আবার প্রাণী কোষে, দুটোতেই থাকে, উদ্ভিদ প্রাণী দুটো কোষেই থাকে। এইবার এই গোলগি বডির গঠনের ক্ষেত্রে কি দেখতে পাবো? গোলগি বডির গঠনের ক্ষেত্রে যেটা বললাম, 3টে অংশ নিয়ে গঠিত হয় এই গোলগি বডি। একটা হচ্ছে কি সিস্টার্নি, এই যে লম্বা চ্যাপ্টা থলিগুলো আছে, এই লম্বা চ্যাপ্টা থলিগুলো আছে, দাঁড়াও তোমার ছবিটা দেখাই একটা সহজ দেখে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এইটাতে দেখো, এটা হচ্ছে একটা গোলগি বডি, একটা খুব সহজ একটা ছবি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা গোলগি বডির ছবি। এই ছবিতে কি দেখতে পাচ্ছি? যে অনেকগুলো চ্যাপ্টার লম্বা থলি দেখতে পাচ্ছি, থলির মতো অংশগুলো পরস্পর সমান্তরালভাবে অবস্থিত, তাই তো? তাহলে এই যে চ্যাপ্টার লম্বা থলিগুলো আছে, এইটার নাম হচ্ছে সিস্টার্নি। এখানে দেখো লেখা আছে সিস্টার্নি, ঠিক আছে? এইবার এই সিস্টার্নির চারদিকে দেখো কতগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর আছে, ক্ষুদ্র ক্ষুদ্র থলি আছে, আর কতগুলো বড় গহ্বর আছে। এই যে বড় যে গহ্বরগুলো আর বড় যে আছে, সেগুলোকে বলা হচ্ছে ভ্যাকুওল বা গহ্বর, বড়গুলো। আর ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আছে এই দুই প্রান্তে, সেই ক্ষুদ্রগুলোকে বলা হয় ভেসিকল, যেমন পয়েন্টিং করা আছে। বড়গুলোকে বলা হচ্ছে গহ্বর বা ভ্যাকুয়াল, আর ছোটগুলো ক্ষুদ্রগুলোকে বলা হচ্ছে ভেসিকল, ঠিক আছে? এই 3টে অংশ নিয়ে একটা গোলগি বডি গঠিত হয়। বড়গুলো সিস্টার্নি, লম্বা চ্যাপ্টা থলি পরস্পর সমান্তরালভাবে থাকে, এর দুই প্রান্তভাগে বড় গহ্বরগুলো থাকে যেগুলো ভ্যাকুয়াল, আর যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র থাকে সেগুলো হচ্ছে ভেসিকল। এই 3টে অংশ নিয়ে হচ্ছে একটা গোলগি বডি গঠিত হয়। গোলগি বডির কাজ বললাম তো প্রথমে, যে বিভিন্ন প্রকার রস ক্ষরণ করে, বিভিন্ন প্রকার হরমোন ক্ষরণে সাহায্য করে, আর কি বিভিন্ন, যেহেতু এখানে এই ভ্যাকুয়াল আছে, বড় বড় বিভিন্ন খাদ্যের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করতে পারে, কিংবা কোষপ্রাচীর গঠনেও কিন্তু এই গোলগি বডি সাহায্য করে, ঠিক আছে? এবার এই সাইটোপ্লাজমের মধ্যে এমন কতগুলো অংশ আছে, এমন সাইটোপ্লাজমের মধ্যে থাকে তো গোলগি বডি। এবার এই গোলগি বডির চারপাশে যেখানে অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, তখন সেই অংশটাকে, সেই চারপাশটাকে বলা হচ্ছে, এর চারপাশে যদি কোনো কোষীয় অঙ্গাণু না থাকে সাইটোপ্লাজমে, তখন ওই অংশটাকে বলা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন হচ্ছে গোলগি বস্তুকে ঘিরে যদি সাইটোপ্লাজমের যে অংশটা আছে সেখানে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সেই জন্য একে জোন অফ এক্সক্লুশন বলা হচ্ছে। এটা হচ্ছে তাহলে একটা গোলগি বডির গঠন। এরপরে যেটা আছে সেটা বলছি লাইসোজোম। লাইসোজোম কি? লাইসোজোমের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, লাইসোজোমের ক্ষেত্রে এখানে দেখো লেখা আছে লাইসোজোম সেই সাইটোপ্লাজমে অবস্থান করে। এবার এই লাইসোজোম তোমার উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোতেই থাকে। উদ্ভিদ কোষে সাধারণত দেখা যায় না, কিন্তু প্রাণী কোষে থাকেই। উদ্ভিদ কোষে ব্যতিক্রম কি? উদ্ভিদ কোষ সাধারণত দেখা যায় না, কিন্তু ভুট্টার ক্ষেত্রে, ভুট্টা দানা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, ভুট্টা তামাক এইগুলোর উদ্ভিদ কোষে কিন্তু লাইসোজোম থাকে, আর প্রাণী কোষে তো থাকেই, ঠিক আছে? এবার এই যে লাইসোজোমের যে গঠনটা দেখছো, লাইসোজোমের মধ্যে অনেকগুলো কি থাকে? গহ্বর দেখতে পাচ্ছ, ছোট ছোট কোষ গহ্বর থাকবে, আর কি বিভিন্ন প্রকার দানা বস্তু, বিভিন্ন প্রকার এই যে গোল গোল যে অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যে কি থাকে না, এইগুলোর মধ্যে উৎসেচক পদার্থ পূর্ণ থাকে। এবার লাইসোজোমের কাজ হচ্ছে কি? লাইসোজোম যেখানটা লাইসোজোম থাকে, সেই যে কোষে থাকে সেই কোষটাকেও লাইসোজোম ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে ওই উৎসেচকগুলো ক্ষরণ করে। উৎসেচকগুলো নিঃসৃত হওয়ার ফলে
সেই কোষটাকে ধ্বংস করে দিতে পারে। এখানে দেখো, এখানে লেখা আছে বিভিন্ন খাদ্যকে হজম করার জন্য সাহায্য করে, জীবাণু মারতে সাহায্য করে ওই উৎসেচকের সাহায্যে, কিংবা পুরনো জীর্ণ কোষ থাকলে সেই কোষগুলোকে ধ্বংস করার জন্য যে উৎসেচক থাকে এগুলোর মধ্যে, সেই উৎসেচকের সাহায্যে ওগুলো নষ্ট করে দিতে পারে। এটা হচ্ছে লাইসোজোম। এবার লাইসোজোমের ক্ষেত্রে, তাহলে লাইসোজোমের গঠনের ক্ষেত্রে কি, লাইসোজোমের গঠনে ওই যেরকম বিভিন্ন অনেকটা গোলাকার থলির ন্যায় একক পর্দাযুক্ত একটা অঙ্গাণু, যেটা এই গহ্বরের মধ্যে বিভিন্ন রকমের ক্ষুদ্র ছোট ছোট গহ্বরযুক্ত বিভিন্ন তরল পদার্থ থাকে, যেটাকে বলা হয় বিভিন্ন রকমের উৎসেচক থাকে তরল পদার্থের মধ্যে। ঠিক আছে, তাহলে এর কাজ হচ্ছে বিভিন্ন কোষের পরিপাকে সাহায্য করে, বিভিন্ন খাদ্যকে হজম করতে, কিংবা জীবাণু মেরে ফেলার জন্য, পুরনো জীর্ণ কোষ ধ্বংস করার জন্য। এগুলো হচ্ছে এই লাইসোজোমের কাজ। এবার লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, অর্থাৎ আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি কি? আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম যে কোষে থাকে সেই কোষটাকেই নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, সেই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলি। এবার নষ্ট করে দিতে পারে বলে, যদি এখানে যদি এই অঙ্গাণুটার লাইসোজোমের যদি সক্রিয়তা যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে? ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। অর্থাৎ কোষটাকেই যদি ধ্বংস করে দিচ্ছে, যে কোষে থাকছে সেই কোষটাকেই তো নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, সেই জন্য এটার ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি এটার মধ্যে। এটা হচ্ছে লাইসোজোম। এবার লাইসোজোমের পর যেটা আছে, লাইসোজোমের পর যে অঙ্গাণুটা, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে গঠন, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তোমাদের বইতে দেখবে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যে ছবিটা এইজন, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গঠনে দেখা যাবে কি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে একটা নিউক্লিয় পর্দা দ্বারা গঠিত। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের কাছে অবস্থিত। নিউক্লিয় পর্দা থেকে, এটা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়। প্লাজমা পর্দা মানে ওই কোষ পর্দা করেছিলাম, কোষ পর্দা থেকে উৎপন্ন হয়, নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। এইবার এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু রকমের হতে পারে, মসৃণ আর হচ্ছে অমসৃণ। মসৃণ মানে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর অমসৃণ হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে কখন মসৃণ হবে, কখন অমসৃণ হবে? যদি এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে যদি রাইবোজোম থাকে, তখন সেটাকে অমসৃণ দেখাবে, তখন সেটা হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর যদি রাইবোজোম যদি না থাকে, তখন এটা মসৃণ হবে, তখন এটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে, এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে এটা বিভিন্ন প্রকার জালক আকারে কোষের সাইটোপ্লাজমের ধাত্রের মধ্যে বিস্তৃত থাকে। এটা উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষে থাকে, দুটো কোষের মধ্যেই থাকে। ঠিক আছে, এবার এটা গঠনে গিয়ে তো এটার ক্ষেত্রে এটার গঠনও দেখতে পাবে। এখানে দেখো, এটার গঠনও দেখতে পাবে। এটা হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গঠন। এটার গঠনও দেখতে পাবে তিন রকম অংশ নিয়ে গঠিত হয়। এটার ক্ষেত্রেও সিস্টার্নি থাকে, যেমন গোলগি বডিতে দেখলে সিস্টার্নি, এটার ক্ষেত্রেও কিন্তু সিস্টার্নি থাকে। সিস্টার্নিগুলো লম্বা থলির মতো অংশগুলো পরস্পর সমান্তরালে থাকে, সিস্টার্নি। আর কি, গোলাকার ডিম্বাকার যে অংশগুলো থাকে, এককভাবে বিন্যস্ত থাকে, সেইগুলোকে বলা হয় ভেসিকল। ঠিক আছে, গোলগি বডির ক্ষেত্রে যেটা দেখেছিলে ক্ষুদ্র ক্ষুদ্রগুলোকে ভেসিকল বলে। এখানে দেখবে, এখানে একরকমই থাকে গোলাকার যে অংশ, সেটাই হচ্ছে ভেসিকল। আর থাকে হচ্ছে টিউবিউল। টিউবিউল মানে হচ্ছে দেখো, যেটা জালকের মতো জালকাকারে বিন্যস্ত থাকে, সেইগুলো হচ্ছে টিউবিউলস। তাহলে টিউবিউলস, ভেসিকল আর হচ্ছে সিস্টার্নি, এই তিনটে অংশ নিয়ে গঠিত হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের তাহলে কাজ কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যবস্তু, বিভিন্ন রকমের প্রোটিন, লিপিড সংশ্লেষ করতে পারে, মানে তৈরি করতে পারে, পরিবহন করে, সঞ্চয় কার্যে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, আবার এটা কোষ গহ্বর গঠনেও অংশগ্রহণ করে। এবার যেহেতু ওই যেটা বললাম জালকাকারে বিন্যস্ত থাকে, সেই জন্য কোষকে যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করে। এটা থেকে আবার কি নিউক্লিয় পর্দা গঠন করতেও সাহায্য করে। এই নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের সেই নিউক্লিয় পর্দা গঠনেও সাহায্য করে কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবার তাহলে এই যেটা পড়ালাম তোমাদের, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর লাইসোজোম, গোলগি বডি, লাইসোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এই তিনটেকে একত্রে বলা হয় GERL। অর্থাৎ এখানে দেখো আমি লিখেছি যে গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর লাইসোজোম, গোলগি বডি G, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ER আর লাইসোজোমের L। এই তিনটে যখন একত্রে থাকে, তখন সেখানে একটা তন্ত্র গঠন হয়,
অর্থাৎ সেটাকে বলা হয় GERL তন্ত্র। ঠিক আছে, তাহলে এই তিনটে হচ্ছে একক পর্দাযুক্ত অঙ্গাণু। ঠিক আছে, এরপর কিছু অসুবিধা থাকলে আমাকে জানাবে।